হ্যাঁ, আমি সাইদ সুলতান ফ্রম ইউনাইটেড আরব এমারাতের মধ্যে বর্তমানে বসবাস করতেছি। তবে আমার যতগুলো বন্ধু বান্ধব আছে অনেকগুলো তারা আমাদের মতো পড়ে রয়েছে, কিন্তু দেখতেছি যে আমাদের এখানে আসার পর থেকে আমাদের কতজন আমাদের মাছ থেকে হেরে গেছে, তবে কাউকে বোঝাতে পারবো না। ঠিক আছে, তো দেখেন আমাদের একটা নতুন দৃশ্য, নতুন না অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা 5 বছরের দৃশ্য, এটা নতুন বললে ভুল হবে। তো দেখেন আমাদের একটা দোস্ত, ওনার বাড়ি কুমিল্লা চান্দিনার মধ্যে থাকে উনি, তো বর্তমানে আমাদের সাথেই আছে। তার তারপরে ওরে দেখেন উনি কীভাবে মাছগুলো ফ্রাই করতেছে, কত মানা হচ্ছে না, কত কি সুন্দর একটা দৃশ্যের মধ্যে উনি এখন বসবাস করতে আছে। হ্যাঁ, তারপরে দেখতেছেন উনি তরকারিগুলো মানে শাকসবজিগুলো একটু লাড়াচাড়া করতেছে, করার পর থেকে দেখেন আপনারা দেখতে পাচ্তেছেন উনি ভালো করে আজকে হুম আজকে সেরকম একজন রোমান্টিক মোডে আছে কিন্তু দেখতে পাচ্ছি। তারপরেও আমার মনে হয় যত রোমান্টিক মোডে আছে আমার মনে হয় সবজিগুলো তত আরও ভালো হতেও পারে আজকে, কারণ আজকে সবজির যেটা দেখতে মনে হচ্ছে জানো আজকে রোজা রাখছি, কিন্তু এখন বর্তমানে না হলে সবজি একটু টেস্ট করতাম, টেস্ট করে দেখতাম। এই মুহূর্তে তুমি আমাকে ডিস্টার্ব দিও না, আমি এখন এখন একটু বিজি আছে, ঠিক আছে? আচ্ছা সরি, আমি 2 সেকেন্ডের জন্য আমি অন্য প্রোগ্রামে চলে গেছি। তো হ্যাঁ, আমি আবার ফিরে আসছি আপনাদের মাছ থেকে। হ্যাঁ, এই যে দেখেন আর একটা দোস্ত আসছে, উনির বাড়ি হচ্ছে গিয়ে গ্রাম নোয়াখালী, সোনামুড়ি থানার মধ্যে পড়ছে, সোনামুড়ি থানার মধ্যে পইরা হুম সোনামুড়ি থানা। তারপরে দেখেন উনি আইসা, উনি এতদিন গত 2-1 দিন খুব অসুস্থ ছিল, আপনারা যদি পারেন ওনার জন্য একটু দোয়া করবেন, আমিন। হ্যাঁ ঠিক আছে, কি কথা বললাম, হ্যাঁ দেখতেছেন আমাদের কিচেনের দৃশ্যটা। আর ওই যে আমার কুমিল্লার দোস্ত যেটা আছে ওনার যে চেকচি গেঞ্জিটা না দেখছেন, ওনার ওনার যে চেকচি মধ্যে হয়ে গেল, দেখতেছেন আপনারা। হ্যাঁ, তবে আমরা এখানে ইয়ং বয়সের ছেলেরা এখানে যখন আসি, তবে আমার মনে হয় আমরা অনেক রোমান্টিকের মধ্যে আছি, তো সব দিকে এনজয় করতে পারতেছি, মোটামুটি ভালো লাগতেছে। হ্যাঁ, না এটা তো খাওয়ার জিনিস না, যেহেতু আমরা সব ফ্রেন্ডেরা। হ্যাঁ দেখেন উনি এখন রমজানের যে বুটগুলো আছে না, উনি একটু এগুলো একটু মানে সাফাই করছে, সোনাগুলো সাফাই করতেছে। আরেকটা দোস্ত যেন কি যেন বসাচ্ছে গরম পানি দিয়া পাতিলের মধ্যে কি যেন করতেছে, তবে আমি এখন এটা শুন না উনি কি করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উনি 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 এটাই করতেছে যে গরম পানি মনে হয় যত সম্ভব। ও আচ্ছা সরি, আমার মনে হচ্ছে না, না রিয়ালি উনি গরম পানিটা সবজির মধ্যে ঢালবে, যেহেতু সবজি খারাপ না হয়। হ্যাঁ, আমার মনে হয় উনি ওনার বাড়ি থেকে যেগুলো শিক্ষা আছে। আচ্ছা, এরপরে আসে গেছে আমাদের একটা বড় ভাই, দেখতেছেন আপনারা ওনাকে দেখতেছেন, একটু দেখেন। উনি দেখতেছেন উনি দেখেন উনিকে দেখেন, উনি বুটের মধ্যে হাত দিয়ে কি বলতেছে জানেন, বুটের মধ্যে হাত দিয়ে বলতেছে বুট শক্ত রয়ে গেছে, সোনা বুট শক্ত রয়ে গেছে, কিন্তু আমার মনে হয় শক্ত হয় নাই, তবে ওনার হাতের মনে একটু কমজোরি আছে, ইয়ার লেগে আপনি বুঝতে পারেন না সোনাগুলো নরম না শক্ত। দেখতেছেন। হুম এরপরে এরপরে দেখেন আপনারা হয়তো আমাকে দেখেন নাই, আমি কে বলতেছি, তবে হ্যাঁ আপনারা এখন বর্তমানে আমাকে একটু একটু পরে আমাকে দেখতে পাবেন। হ্যাঁ, আপনি আবার কিছু বলেন। হ্যাঁ, দেখা ধরে দেখ। হ্যাঁ, না, আসলে আমি সন্ত্রাস না, আপনারা যতগুলো ভাবতেছেন। হ্যাঁ, তবে আপনি আসছি যে আপনাদের যে পরিচর্যা বা কিচেনের যে মানে আপনাদের আশেপাশে বা আপনাদের শাকসবজিতে কিরকম, আপনার কি মনে হচ্ছে, আজকে কি মনে হয় আপনার? আপনার কাছে তো খুবই ভালো লাগতেছে। আমাদের অনুষ্ঠান রান্নাঘর, আমরা পাক শাক করতেছি রমজানের উপলক্ষে। আমরা সবাই মুসলিম, সবাই ইফতার, সবাই রোজা রাখছি, ইফতারের জন্য আয়োজন করতেছি। আচ্ছা, আপনার মনে হচ্ছে আপনি অনেক আজকে রোমান্টিক মোডে আছেন, আপনি কি কি একটু বলবেন কি আপনি আজকে কেন আপনি রোজা নেই বলেন আপনি আমাকে। আমি আজকে ভাবছি আমি পাক শাক করবো এবং কি এগুলো শেষ করে আমরা একসাথে সবাই ইফতার করবো। আচ্ছা ধন্যবাদ, তাহলে মনে হচ্ছে আজকে আপনারা অনেক রোমান্টিক মোডে আছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, আপনাকে আরেকটা জিনিস আমি প্রশ্ন করবো, যে আপনি যে গেঞ্জিটা লাগাইছেন না, কিন্তু আমার কাছে অনেক সেক্সি লাগতেছে, তো এটা কি আপনি কে গিফট করছেন, আপনি নিজেই খরিদ করছেন জিনিসটা? এটা একজন আমাকে ঠিক করেছিল, এই জন্য সেক্সি, এটা আমার বিশ্ব, এটা তো সাংবাদিক সাহেব, এটা আপনার বিশ্ব না।
না না যেহেতু আপনার যে জিনিসটা দেখতেছি আমি তাই আমি মানে অনুভব করছি যে আপনি জিনিসটা গণিত শিখতে হবে ঠিক আছে আপনি একটু পরে কথা বলেন, আমি বিজি আছি, নাহলে পাশাপাশি কথা বলেন। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। উত্তর দিতেছি। দেখেন ভাষ্যকার সাহেব, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় কুকিং মিস্টার রহিম সাহেবের চলে গেছি। উনি দেখেন উনি কি করতেছে, আমরা পরবর্তী আমি আপনি আমাকে দেখতে পাবেন। সময় কেটে তো সেটা হ্যাঁ দেখতেছেন আপনারা এখন রহিম সাহেব এসে গেছে। হ্যাঁ রহিম সাহেব এসে হ্যাঁ রহিম সাহেব আসছে, আসার পর থেকে দেখতেছেন উনি আমাদেরকে, তবে আমি যতগুলো ওনার হাতে তরকারি খাইছি না আমার মনে হয় উনি ওনার ভাবির থেকে জিনিসটা শিখে আছে। তবে আমার উনি শিখে আছে বিদায় আমি ওটা তরকারিটা অনেক তৃপ্তি পেয়েছি, ওরা রান্না করলে অনেক মজা হয়। হ্যাঁ দেখেন এরপর এসে গেছে নোয়াখালীর আরেকটা, বেশি প্রশংসা করেন না, বুঝছেন না? হ্যাঁ নোয়াখালীর আরেকটা আছে, ওনার নাম হচ্ছে শেখ ফরিদ। দেখেন আপনি কিছুক্ষণ পর ওনাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন ওনাকে শেখ ফরিদ। হ্যাঁ শেখ ফরিদকে দেখতে পাচ্ছেন। দেখেন উনি আসছে প্রায় গত 4 বছর হয়ে 4 বছর চলতেছে, তবে উনি দেশে যাওয়ার পথে দেখতেছেন উনি আজকে বহুত খুশি হাসি খুশি চলতেছে। জানি না ওনার কি মামাতো বোনের সাথে কথাবার্তা হয়েছে নাকি ওনার চাচাতো বোনের সাথে কথাবার্তা হয়েছে। তো আমার মনে উনি আজকে খুব মানে মনটা অনেক ফ্রেশ, অনেক ইয়ে লাগতেছে। কিন্তু অন্য দিন ওনার শরীরটা একটু মানে খারাপ থাকে, এটা আমরা জানি। তো উনি কতদিন যাবার অসুস্থ হয়ে গেছে। তো আপনার যদি পারেন ওনার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ দেখেন এরপরে চলে যাচ্ছে আমাদের রহিম রান্না করে, দেখতেছেন উনি কী করতেছে। দেখেন একটু হ্যাঁ দেখতেছেন দেখতেছেন হ্যাঁ এখন আপনি আদা দিচ্ছেন তো, হ্যাঁ আদা দেওয়ার পরে কি দিচ্ছেন দেখেন। বর্তমানে দিছি আদা আর রসুন পেস্ট, হ্যাঁ এরপরে তারপর কাঁচামরিচ, হ্যাঁ এরপরে তারপরে এগুলোকে একটু লাল হওয়ার পরে কি মানে সব কিছু করবেন নাকি? সামান্য একটু হওয়ার পরে আমরা দেবো পেঁয়াজ। আচ্ছা ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ এটা এভাবে আপনি এই জিনিসটা কতক্ষণ পর্যন্ত লাড়াচাড়ি করতে পারবেন? মিনিমাম 2 মিনিট। হ্যাঁ 2 মিনিট। আচ্ছা দেখতেছেন এই মুহূর্তে তো সবজি পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। লাল হওয়ার পর থেকে আমাদের রহিমে উনি কি যেন ডাললো, পেঁয়াজ ডালছে। পেঁয়াজ সরি আমি একটু অসুস্থতা হয়ে পড়েছি, বুক করতেছি। কিন্তু এখানে কিচেনের মধ্যে এসি লাগাইছি, কিচেনের মধ্যে এসি লাগাইছি ঠিকই, তবে গরমের ভাবটা একটু তাপমাত্রা একটু বেশি পড়ে গেছে। ঠিক আছে দেখতেছেন এরপরে একটু লবণ দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা লবণ দেওয়ার পরে আপনি কতক্ষণ পর্যন্ত এখানে ধরে রাখবেন? আচ্ছা ধন্যবাদ। 2 মিনিট। হ্যাঁ 2 মিনিট পেঁয়াজগুলো করতেছেন। হ্যাঁ মনে হচ্ছে যেন আজকে আপনারা হ্যাঁ দেখতেছেন এর ভিতরে দেখে আমাদের রহিম সাহেব উনি আবার কী করতেছে, মাছের সবজির মধ্যে মাছ ডালতেছে। দেখতেছেন আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, তবে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে আমরা সবজি ভাতে বাঙালি। তো সবজি ভাতে করলে বললে হবে, তবে আমরা এখানে মাছ গোস্তে বাঙালি বলতে হবে, কারণ এখানে বেশিরভাগ ম্যাক্সিমাম মাছ গোস্তে বেশি পাওয়া যায়। মাছগুলো একবার ঢেলে দে। এত বড় বড় মাছ করে রাখি। যেগুলো দেখতে হইব। তাই না? হ্যাঁ দেখতেছেন ওনার তরকারি হয়ে গেছে। আচ্ছা এটা তরকারির ভিতরে কি আপনারা কি ধনিয়া পাতা দিবেন? ধনিয়া পাতা দেওয়া হবে। হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ দেখতেছেন আমাদের কিচেনের দৃশ্যটা দেখতেছেন। দেখতেছেন রহিম সাহেব হাত সাফাই করতেছে। হ্যাঁ ওইখানে আবার দেখতেছেন আপনারা আমাদের এক্সারসাইজ করার মানে অনেক জিনিসপত্র রয়ে গেছে, তবে এখানে এক্সারসাইজ করার মতো এখন টাইম হয় নাই। তবে ইনশাল্লাহ ইফতারের বাদ আমরা সবাই মিলে এক্সারসাইজ করা চালু হয়ে যাবে। তবে হ্যাঁ তবে কিচেনের মধ্যে না, আমাদের এক্সারসাইজের রুম আছে আলাদা। তো ওইখানে সবাই চলে যাবো আমরা জিম করবো। হ্যাঁ দেখেন আমাদের এনামুল সাহেব মনে হচ্ছে না সামান্য একটু অসুস্থ হয়ে পড়ছে, উনি গায়ের হিট একটু বেড়ে গেছে গা। হ্যাঁ দেখেন হ্যাঁ দেখতেছেন আপনারা সবাই কেটে আইলো আবার। হ্যাঁ দেখতেছেন আমাদের নোয়াখালীর শেখ ফরিদ আয়ে গেছে গা, ওই যে গ্লাস নিয়ে আসছি ইফতারে, যে গ্লাস যে আমরা যে শরবতগুলো খাবো, হ্যাঁ পান করবো, শরবতগুলো গ্লাসগুলো সাফাই করার জন্য
উনি আসছে আয়োজন করতেছে, আয়োজন করার পর থেকে দেখেন উনি কি করবে। হ্যাঁ, এরপরে আসে গেছে দেখেন আমাদের মেজো ভাই। হ্যাঁ, আমাদের মুরব্বী জায়গায় পড়ছে আমাদের মাছ থেকে। দেখেন উনি ডিক্লার দিতেছে, বিলেকশানি করতেছে। ওই দেখতেছেন উনি উনি কি করতেছে, দেখতেছেন আপনারা, দেখতেছেন দেখছেন, মনে হচ্ছে ওনার বুড়া। হ্যাঁ, অবশ্যই আপনারা দেখতে এবার বুঝতে দেখতে পাচ্ছেন, দেখতেছেন উনি কত জোরে সাউন্ড করতেছে, মনে হচ্ছে যেন উনি গলায় যেন কি পারছে, তবে এটা বাজে নাই, অবশ্যই উনি একটু অ্যাক্টিং করতেছে আমাদের সাথে, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, অনেকগুলো মরে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমি একটু অসুস্থ হওয়ার কারণে আমাদের চ্যানেলটা আপাতত বন্ধ করা হচ্ছে। তবে আমাদের চ্যানেলের নাম হচ্ছে নোয়াখালী প্লাস কুমিল্লা কুকিং রান্নাঘর, ঠিক আছে? না না, আমাদের চ্যানেলের নাম হচ্ছে এটা, হ্যাঁ সরি, হ্যাঁ আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি রাইট কথা বলেছেন, প্রবাসী কুকিং রান্নাঘর, এটা বলে সবচেয়ে বেটার হবে আমার মনে হয় আর কি। তো আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনি আমাকে সাজেশন দেওয়ার জন্য, ধন্যবাদ। তা আমাদের চ্যানেলটা আপাতত এখন বন্ধ করা হচ্ছে। ধন্যবাদ।